আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। চাইনিজ লাইট মানা, মূল্যবৃদ্ধির কারণে 50-এর বদলে 10টি মাটির প্রদীপ জ্বালানোর শালা বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতার। কাছাড়ে ট্যাটের প্রশ্ন ফাঁস কাণ্ডে আটক বাহারুলকে জোর জিজ্ঞাসাবাদ পুলিশের। স্পার্কি কোম্পানির ডুপ্লিকেট প্যান্ট উদ্ধার শিলচরের সারদামণি স্টোর ও অন্য একটি বস্ত্র প্রতিষ্ঠান থেকে আটক 2। কুরকুরে জিপিতে অবাধ দুর্নীতি, ভিডিওকে ঘেরাও ক্ষুব্ধ জনগণের। ভূত চতুর্দশীতে 14 পুরুষের উদ্দেশ্যে 14 বাতি প্রজ্বলন, কালী পূজা ও দীপাবলি উপলক্ষে উৎসবের আমেজ সর্বত্র। কুড়ি নভেম্বর উমরাংশুতে আমসুর ফ্যালকন ফেস্টিভ্যাল, থাকছে হেলিকপ্টার রাইডিং। চাইনিজ লাইটে মানা ভবেশের, সর্ষের তেলের মূল্যবৃদ্ধিতে 50টির জায়গায় 10টি প্রদীপ জ্বালানোর পরামর্শ বিজেপির রাজ্য সভাপতির। দীপান্বিতায় মাটির প্রদীপ জ্বালানোর পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা। তবে চাইনিজ লাইটে মানা ভবেশের। এক প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি ভবেশ আরও বলেন, দীপাবলি সর্বজনের মধ্যে ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তিনি উচ্ছৃঙ্খলতা, অসামাজিক কার্যকলাপ এবং আইনবিরুদ্ধ কর্মকাণ্ড থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা রাজ্যবাসীকে জানান ভবেশ। সর্ষের তেলের মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্যের জনগণ। এক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে মাটির প্রদীপ জ্বালাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতির পরামর্শ, এবার 50টির জায়গায় 10টি প্রদীপ জ্বালিয়ে দীপান্বিতা উপভোগ করুন রাজ্যবাসী। আমি দীপান্বিতা মাটিৰ চাকি জ্বলাব পাৰিলে ভাল। চাইনিজ বস্তু যেন পাব্লিকে ইউজ নকৰে, মিঠাতেলৰ চাকি পুলিতা জ্বলাই দীপান্বিতা উৎসৱটো পালন কৰক এক শান্তিপূৰ্ণ পৰিৱেশত। বহুত হাল্লা চিল্লা কৰি নহয়, যে পোহৰৰ উৎসৱ জৰিয়তে আমাৰ সমাজখনত সম্প্ৰীতি ভাতৃত্ববোধৰে জড়িত নগেল হওক। আমি সকলোৱে পোহৰেৰে আলোকিত হওক, সকলো জীৱনবিলাক উজ্জ্বলময় হওক, তাকে আজি কামনা কৰিছোঁ। মিঠাতেলৰ দামটো যিটো হৈছে সেইটো ক'ৰবাত চাকিটো জ্বলোৱাৰ ক্ষেত্ৰতো চাকি জ্বলোৱাৰ কাৰণে আনিব আৰু এইটো 50 ঘৰ জ্বলাইছিলে, এবাৰ 10 ঘৰলৈ জ্বলাব, কিন্তু মিছ নকৰে দেই ৰাইজে। কাছাড়ে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আটক কেন্দ্রের হলচারের পরিদর্শক বাহারুল, জিজ্ঞাসাবাদ চলছে। কাছাড়ে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে সরকারি যন্ত্রকে আক্রমণ করছে বিরোধীরা। এদিকে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা একজন শিক্ষককে আটক করেছে পুলিশ। বাহারুল আলম বড়ভূইয়া নামের এই পর্যবেক্ষককে তাঁর হাইলাকান্দিস্থিত ঘর থেকে আটক করে পুলিশ। এই মুহূর্তে বাহারুলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ, যদিও এখনও তাকে গ্রেফতার করা হয়নি। বাহারুলকে গ্রেফতার করা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, সোনাই মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপ যোগে প্রশ্নপত্র ফাঁস হয়। মইনুল হক চৌধুরী স্কুলের পরীক্ষা কেন্দ্রের 4 নম্বর হলের পরীক্ষা পর্যবেক্ষক প্রশ্নপত্র ফাঁস করেছে বলে অভিযোগ। পরীক্ষা চলা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ফাঁস হওয়া প্রশ্নপত্রটি।
রোল নাম্বার 051897 প্রশ্নপত্রটি ভাইরাল হয়। এ নিয়ে দস্তুর মতো নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসন। কাছাড় পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রমনদীপ কর নিজেই তদন্তে মাঠে নেমে পড়েছেন। অন্যদিকে ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা স্বীকার করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বড়ভূঁইয়া। অন্যদিকে ঘটনা বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বিদ্যালয় অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়। কিন্তু মেটাৰটো কেনেকুৱা হ'ল, মই যিমানেই ইনষ্ট্ৰাকশ্যন যিখিনি আছিল মই এটাকৈ মই ইনষ্ট্ৰাকশ্যন অবজাৰ্ভ কৰিছোঁ। তাৰপিছত এইটো হৈ গ'ল, ৰাতি মোক ইনস্পেক্টৰ স্কুলছে এটা ইনষ্ট্ৰাকশ্যন দিছে মেটাৰটো ইনকুৱাৰী কৰিবৰ কাৰণে, আৰু মই ইনকুৱাৰীটো কৰিলোঁ। ৰিপৰ্টখিনি মই IS মেডামৰ তাত আজি ছাবমিট কৰিম, আৰু তেখেতৰ এডভাইচ লৈ নেক্সট কি কৰিব লাগে মই এইটো আজি কৰিম। আমি তেওঁলোকৰ মোবাইলখিনি আমাৰ কমন ৰুমত থৈ দিছোঁ। তাৰমানে দেৰ ৱাজ ন' মোবাইল নাম্বাৰ এট দি ৰুম, মোৰ নলেজ মতে। তাৰপিছতো যদি এইটো হৈ থাকে বা কোন টাইমত হ'ল, এইটো মই অলপ ছাৰপ্ৰাইজ হৈছোঁ। আৰু এটা কেছ পাইছোঁ in connection with this thing, which is from Sonabari Ghat, which is with regard to कि principal has given a case saying कि वहाँ का invigilator has taken a photograph of the paper after the exam was conducted, after the paper was conducted and they were winding up. So in between उन्होंने उसका photo खींच के and he has spread out. So basically 2 cases we have registered and we are investigating. শিলচরের বিশিষ্ট বস্ত্র বিপণী সারদামণি স্টোর সহ আরও একটি দোকানে অভিযান চালিয়ে স্পার্কি কোম্পানির ডুপ্লিকেট প্যান্ট উদ্ধার করল পুলিশ। আটক 2। স্পার্কি কোম্পানির ডুপ্লিকেট প্যান্ট উদ্ধার হলো শিলচরের বিশিষ্ট বস্ত্র বিপণী সারদামণি স্টোর্স এবং ফাটাক বাজারের প্রকাশ অ্যান্ড কোম্পানি থেকে। স্পার্কি কোম্পানির এক কর্মকর্তার সদর থানা এজাহারের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযানে নামে এবং সারদামণি স্টোর থেকে স্পার্কি কোম্পানির 18টি জিন্স প্যান্ট এবং প্রকাশ অ্যান্ড কোম্পানি থেকে 135টি জিন্স প্যান্ট উদ্ধার করে। সেই সঙ্গে সারদামণি স্টোর্সের এক কর্মী গৌতম মহালদার এবং প্রকাশ অ্যান্ড কোম্পানির প্রকাশ পুগালিয়াকে আটক করে বুধবার পুলিশ তাদেরকে আদালতে পেশ করলে আদালত দুজনকে জেল হাজতে পাঠায়। কুরকুরি জিপিতে অবাধে দুর্নীতি, আরটিআর আবেদনে ও সাড়া দিচ্ছে না জিপি সচিব, বিজিওকে ঘেরাও করলেন ক্ষুব্ধ জনগণ। কাটিগড়া সমষ্টির কুরকুরি জিপিতে চলছে সরকারি টাকার হরিলুট, আর এই লুণ্ঠনের নায়ক জিপি সচিব নন্দলাল দাস বলে অভিযোগ। সচিবের মর্জি মাফিকই চলছে জিপি, এমনই অভিযোগ জিপির ভুক্তভোগী জনগণের। এ নিয়ে বুধবার কালাইন ব্লকের ভিডিও বিপ্লব শর্মা বরদলৈকে ঘেরাও করেন জিপির জনগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, জিপিতে চলছে সরকারি টাকার হরিলুট, আর এই লুণ্ঠনযজ্ঞের মাস্টারমাইন্ড জিপি সচিব নন্দলাল দাস। কারো পরোয়া না করে সরাসরি টাকার লুণ্ঠন চালিয়ে যাচ্ছেন তিনি। তারা সন্দেহ ব্যক্ত করে জানান, হয়তো জিপি সচিবের সাথে মদত রয়েছে ভিডিওরও। জিপির কোনো কাজের তো তথ্য জিপি সচিব দেনই না, তথ্য জানার অধিকার আইনে আবেদন করেও সাড়া মিলছে না। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেখানে বিনামূল্যে হিতাধিকারীদের ঘর পাওয়ার কথা, সেখানে ঘর পিছু সচিবের হাতে তুলে দিতে হচ্ছে 300 টাকা করে। এসবের সুবিচার না পেলে শীঘ্রই গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা। স্যার আপনার আগের পিরিয়ডের একটা আরটিআই দেখেন, বিস্তারিত তুলিয়া ধরি পরপরই জিপি কি সমস্যা আছে, আপনি তো নতুন আছেন আমরা জানি স্যার। লিখিত দিন তো আমি হ্যারাসমেন্ট নিমু, শাস্তি দিমু, ব্যবস্থা নিমু। তো এটা কি ধরনের কথা? আজকে আমরা সাধারণ পাবলিক হইয়া অফিসার সকলের কাছে আওয়ার পরে অফিসার সকলে আমরা লেংথিত ফেলাইলা, পিটিশন একদিন দিতাম, অ্যাপ্লাই একদিন করতাম, কিতা করতাম কিতি করতাম, মানে আমরা আর খাস খাম নাই। এই আরটিআই ফর্মটা সরকারে কিতা লাগি দিছে, এটা আমরা ব্যবহার করার লাগি দিছে, তথ্য জানার লাগি দিছে, সাধারণ মানুষে সহজে জানার লাগি দিছে। আজকে দেখা যায় কিতা সহজে জানতাম কিতা
আমরা নিজের পকেটের দন করছি বাসার থেকে আইতে লাগে 14 দিন বিডিও অফিসও করকরি জিপিত, এটা কি ধরনের আলাপ আলোচনা? আমার গড় দিব হই আমার কাছে 300 টাকা লইয়া গেছে, প্রায় উৎসবের কাছে লইয়া গেছে। আমার ঘরত 3টা পরিবার, আমরা বাড়িত 3 পরিবারের কাছে 900 টাকা নিছে, কইছে যে অরুণজিৎ দাস আর নন্দলাল দাসে। আমার তো মনে হয় এই টাকার সাথে ভিডিও ছাড়া কোনোভাবে জড়িত আছেন, কারণ আমরা রিপোর্টারে এরকম লইয়া এটা একজন অফিসার থাকতে, একজন হায়ার অথরিটি অফিসার থাকতে নন্দলাল দাসে দেখা যায় 300 টাকা করে লয়, তাহলে হায়ার অথরিটির অনুমতি আছে এই টাকার উপরে, নাইলে তার ভূত চতুর্দশীতে 14 পুরুষের উদ্দেশ্যে 14 প্রদীপ প্রজ্বলন করা হলো ঘরে ঘরে, আর দুপুরে খেলেন 14 শাক। বুধবার রীতি মেনে ভূত চতুর্দশীতে সন্ধে ঘরে ঘরে 14 পুরুষের উদ্দেশ্যে 14 প্রদীপ প্রজ্বলন করা হয়। কালী পুজোর আগে সন্ধ্যায় অনেকেই কলাগাছের ভেলা তৈরি করে মশাল জেলে ভাসান পুকুর নদীতে। এবছরও বরাক নদী সহ বিভিন্ন জলাশয়ে ভাসানো হয় ভেলা। এদিন বাঙালিদের 14 শাক খাওয়ারও রীতি রয়েছে বাজার থেকে, তাই সকালে অনেকেই তা ক্রয় করে নিয়ে যান বাড়িতে। এদিকে আলোর উৎসব দীপাবলি উপলক্ষে অনেক বাড়ি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে কালী পুজো ও দীপাবলি উপলক্ষে উৎসবের আবহাওয়া বিরাজ করছে সর্বত্র। ধনতেরাস, দীপান্বিতা, কালীপুজো উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির রঙিন ছবি শহর জুড়ে। রাত পোহালে শ্যামা পূজা, প্রস্তুতি তুঙ্গে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজার আয়োজন করা হয় এবং এই পুজোকে কেন্দ্র করে দ্বীপের উৎসব দীপাবলিও পালন করা হয়। অমাবস্যার আগের চতুর্দশী তিথিতে 14 শাকের প্রথা রয়েছে হিন্দু বাঙালিদের মধ্যে। 14 রকমের শাক মিলিয়ে রান্না করা হয়। এছাড়া 14 পুরুষের উদ্দেশ্যে 14 বাতি প্রদান করা হয় বিভিন্ন জলাশয়ে। শাস্ত্রে কথিত আছে শ্রুত জলে বাতি প্রদান করার, কিন্তু বর্তমান যুগে অনেকেরই পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না, তাই অনেকেই জলাশয়ে বিসর্জন করার প্রথাকেই মেনে চলেন। এবারে শ্যামামায়ের পুজোর অমাবস্যা তিথি বুধবার ভোর 3টে নাগাদ শুরু হচ্ছে এবং বৃহস্পতিবার ভোরের দিকে অমাবস্যা ছেড়ে যাবে, অর্থাৎ বৃহস্পতিবারে দিনরাত্র অমাবস্যা তিথি রয়েছে। অনেক লোকের প্রথা আছে অমাবস্যা তিথিতে বাতি প্রদানের। প্রত্যেকে কলার খোলকে নানান কারুকার্য করে বাতি ভাসান। এই অমাবস্যা তিথিতে মঠ মন্দিরগুলোতে দিনে এবং রাত্রিবেলা পুজো আয়োজিত হয়। তাছাড়া রয়েছে মায়ের প্রসাদের ব্যবস্থা। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তাদের মতো করে মাকে প্রসাদ নিবেদন করেন, যা মায়ের ভোগের পর মহাপ্রসাদে পরিণত হয়। শ্যামা মায়ের পুজো উপলক্ষে মন্দির, বাড়িঘর সর্বত্র আলোকসজ্জায় আলোকিত হয়ে রয়েছে। তার সঙ্গে রয়েছে আতশবাজির পোড়ানোর এক রীতি। ডিমা হাসাওয়ের শিল্প ও পর্যটন নগরী উমরাংশুতে 19-20 নভেম্বর আমরু ফ্যালকন ফেস্টিভ্যাল। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, রয়েছে বিশাল জলাশয়, তার মাঝখানে উঁচু উঁচু দ্বীপ। সেই দ্বীপে আগামী 19 এবং 20 অক্টোবর হবে আমর ফ্যালকন ফেস্টিভ্যাল। এখন তাকে ঘিরেই চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। ডিমা হাসাও জেলার শিল্প ও পর্যটন নগরী হিসেবে উমরাংশুর নাম খ্যাত দেশের বিভিন্ন প্রান্তে। শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে রয়েছে মিনি নায়াগ্রা বলে পরিচিত পানিমুর জলপ্রপাত। ছোট শহর উমরাংশু দেশ বিদেশের পর্যটকদের কাছে এখন অন্যতম ট্যুরিস্ট স্পট। এই ছোট শহরেই সুদূর সাইবেরিয়া থেকে প্রতি বছর হাজার হাজার মাইল অতিক্রম করে আসে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী ফ্যালকন পাখি। নিউ টুংবুং এলাকায় অক্টোবর থেকে নভেম্বর আমাদের অতিথি হয়ে থাকে আমুর ফ্যালকন। তারা নিউ টুংবুং এলাকায় আমুর ফ্যালকন রোস্টিং এরিয়ার বিশাল বিশাল পাইন সহ বিভিন্ন প্রজাতির গাছে আশ্রয় নেয়। দিনের বেলা খাদ্যের জন্য উড়ে বেড়ায়, সন্ধ্যা নামতেই ফিরে আসে আমুর ফ্যালকন রোস্টিং এরিয়াতে। এদিকে এবারের ফ্যালকন ফেস্টিভ্যালে প্রথমবারের মতো থাকছে হেলিকপ্টার রাইডিং। আজ সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন ফ্যালকন ফেস্টিভ্যাল সেলিব্রেশন কমিটির কনভেনার জোসরিং দাও ফাংলো। 2 দিনের কার্যসূচিতে বিভিন্ন ইভেন্ট সহ কী থাকছে জোসরিং দাও ফাংলোর মুখ থেকে শুনে নেওয়া যাক।
ডিমা হাসাওয়ের শিল্প ও পর্যটন নগরী উমরাংশুতে 19-20 নভেম্বর আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল থাকছে হেলিকপ্টার রাইডিং। রাজ্য যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়ার আহ্বানে সাড়া দিয়ে আসামের প্রত্যেকটি জেলায় যুব মোর্চার পক্ষ থেকে মাটির প্রদীপ বিতরণ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে বুধবার কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী নেতৃত্বে কাছাড় জেলার 19টি মণ্ডলে মাটির প্রদীপ বিতরণের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার সকাল 11টায় শিলচর গোলদিঘি মলের সামনে আনুষ্ঠানিকভাবে প্রদীপ বিতরণের কার্যসূচি আরম্ভ করেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। এই উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিতেশ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভোকাল ফর লোকালের উপর ভিত্তি করে দেশের জনসাধারণের উপর যে আহ্বান করেছেন সেই আহ্বানের ডাকে সাড়া দিয়ে সমগ্র জেলার সঙ্গে কাছাড় জেলায়ও বিদেশি সামগ্রিক বর্জন করে স্থানীয় সামগ্রীকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে যুব মোর্চার এই উদ্যোগ। অন্যদিকে আজ যুব মোর্চার রংপুর মণ্ডলের পক্ষ থেকে দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ বিতরণ করা হয় কাশীপুর নাচ ঘরের সম্মুখে। এতে স্থানীয়দের মধ্যে এক উৎসবমুখর আনন্দের পরিবেশ গড়ে ওঠে। উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি সৌমিক পাল, সাধারণ সম্পাদক সুরজ চন্দ, সম্পাদক বাবলু কাহার, সঞ্জয় বণিক, জয়দীপ ঘোষ, অশোক নুনিয়া, কুণাল দেব, সন্দীপ রবিদাস সহ অন্যান্যরা। আসাম প্রদেশের নির্দেশ অনুসারে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কাছাড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন সমষ্টিতে মাটির প্রদীপ বিতরণ করি। আমরা শিলচর বিধানসভা সমষ্টির গোলদিঘি মলের সম্মুখে আমরা মাটির প্রদীপ বিতরণ করি। ভোকাল ফর লোকালের যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন, এই ডাকে সাড়া দিয়ে যুব মোর্চার পক্ষ থেকে আমরা মাটির প্রদীপ সকলের কাছে বিতরণ করি, যাতে সকলে নিজের ঘরে মাটির প্রদীপ জ্বালিয়ে এই দীপাবলি উদযাপন করতে পারে। আমরা গোলদিঘি মলের পর শিলচর সদর থানায় এসে সদর থানা যাতে পুলিশ প্রশাসন নিজেদের জায়গাতে মাটির প্রদীপ লাগিয়ে এই দীপাবলি উদযাপন করে, এই উদ্দেশ্যে আমরা এখানে ওনাদের উদ্দেশ্যেও মাটির প্রদীপ বিতরণ করেছি। আপামর জনসাধারণকে আগামী কালী পূজা ও শুভ দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। দীপান্বিতা উপলক্ষে কাছাড় জেলা যুব মোর্চার 5000 মাটির প্রদীপ বিতরণ। মাটির প্রদীপ ও ঘট বিতরণ, চীনা সামগ্রী বর্জন করে মাটির সামগ্রী ব্যবহারের আহ্বান করিমগঞ্জের যুব মোর্চার। আলোর উৎসব দীপাবলিতে চীনা সামগ্রী বর্জন করে মাটির প্রদীপ, ঘট ইত্যাদি ব্যবহারের আহ্বান জানালো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার করিমগঞ্জ শাখা। বুধবার তাঁরা বেশ কয়েকজনের হাতে মাটির প্রদীপ এবং ঘট তুলে দেন। প্রদীপ ও ঘট বিতরণ কার্যসূচিতে এদিন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ বিতরণ করা হচ্ছে এখানে, এবং আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের মোদিজিরও কথা আছে যে লোকাল ভোকাল, মানে এই মাটির প্রদীপ আমাদের লোকালে এখানে বানানো হয় এবং সেটা আমরা বিতরণ করছি। এটা আমরা একটা করছি যে মানুষে ইউজ করুক মাটির বাসন বা লোকাল যেটা প্রোডাক্ট আসলে বেড়েছে কোনো একটা কারণে আবার কমবে, সেটা পার্মানেন্ট কথা না যে তার দাম বাড়েই থাকবে, এটা কমবে। আমাদের পক্ষ থেকে আজ করিমগঞ্জ জেলা সদরে আয়োজিত এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আমাদের মাননীয় জেলা যুব মোর্চার সভাপতি সহ শ্রদ্ধেয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়, আসাম সরকার শিল্প উন্নয়ন নিগমের মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিক্রম রঞ্জন দাস মহোদয়, দলের জ্যেষ্ঠ কর্মকর্তা শ্রীযুক্ত অমরেশ রায় মহোদয়, শ্রীযুক্ত মণিগোপাল রায় সহ এখানে শহর মণ্ডলের সভাপতি কিশোর দেব। অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফে মালুগ্রাম দিব্যজ্যোতি ক্লাবের কঞ্চিকাচাদের ক্রীড়া সামগ্রী প্রদান করা হলো বুধবার। বাঙালি সমাজের স্বার্থ সুরক্ষায় কাজ করছে অসম সরকার। রাজ্যে এক উন্নত সমাজ হিসেবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এই লক্ষ্যে গঠিত হয়েছে অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিল। রূপম সাহা, ডক্টর প্রবাল পাল চৌধুরীর মতো কাউন্সিলের নেতৃবৃন্দের হাত ধরে গোটা রাজ্যে এই সমাজের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে তারা কাজ করবেন আশাবাদী। বুধবার মালুগ্রামে বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের এক কার্যসূচিতে অংশগ্রহণ করে এ মন্তব্য করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন,
দিব্যজ্যোতি ক্লাবে এই অঞ্চলে প্রথম যে ক্লাবে কাউন্সিলের পক্ষ থেকে কঞ্চি কাচাদের খেলাধুলোকে উৎসাহ প্রদান করতে নানা ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে এই ক্লাবের যুবক যুবতীরা এগিয়ে যাবে আশা প্রকাশ করেন শিলচরের বিধায়ক। কাউন্সিলের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ডক্টর প্রবাল পাল চৌধুরী বলেন, সরকারের তরফ থেকে যে অর্থ কাউন্সিলকে বরাদ্দ করা হয়েছে তা দিয়ে গোটা রাজ্যে এ সমাজের উন্নয়নে কাজ চলছে। বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের কথা চিন্তা ভাবনা করে আগামীতে কম্পিউটার এবং প্রিন্টার প্রদান করার পরিকল্পনার কথা শোনান তিনি। প্রাক্তন কমিশনার শুক্লাদেব, বিজেপির তারাপুর মালগ্রাম মণ্ডল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব দেবনাথ সহ দিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চলটির প্রচুর সংখ্যক মানুষও। কাজ করার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে বিভিন্নভাবে আসাম রাজ্যে বাঙালিদের স্বার্থ সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার বিভিন্নভাবে চিন্তা করছে, আগামী দিনেও চিন্তা করবে। আমরা লক্ষ্য করেছি যে এই সমাজকে কিভাবে আসাম রাজ্যে একটা উন্নত সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য এই ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল। আর এই ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে নতুন করে সুন্দর করে কাজ শুরু হয়েছে, সেটা সৌভাগ্যের বিষয়। আমি আশা রাখি যে মাননীয় রূপম শাহর নেতৃত্বে, মাননীয় ডক্টর প্রবাল পাল চৌধুরীর নেতৃত্বে গোটা আসাম রাজ্যে বিশেষ করে বাঙালি সমাজের উন্নতি হবে। বাঙালি সমাজের অনেক দুঃখ কষ্ট মোচনের জন্য ওনারা নিষ্ঠার সহিত সততার সহিত কাজ করে যাবেন। আজকে এই ক্লাব সৌভাগ্যবান এবং শিলচর শহরে আমরা করিয়েছি। সেভাবে আমাদের নেক্সট চিন্তাধারা আছে যে আমরা এখান থেকে যারা বেকার যারা আছে ওদেরকে আমরা কম্পিউটার এবং প্রিন্টার দেব। যে কম্পিউটার এবং প্রিন্টার নিয়ে সে একটা দোকান যদি চালায়, সে অবভিয়াসলি তার রোজগার করতে পারবে। সেই চিন্তাধারা আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা হবে এবং সামগ্রী দেব। আমরা এখানে আমরা যে কাজ করেছি এটা 36 লাখ আমরা পেয়েছিলাম। এই 36 লক্ষ আমরা পাওয়ার পরে আমরা সমস্ত আসামে আমরা সেই কাজ করেছি এবং নেক্সট যে প্রোগ্রামগুলো হবে আমরা এইভাবেই করব যে কম্পিউটার এবং প্রিন্টার দেব, যাতে একটা ছেলে নিজের রোজগার করতে পারে, নিজের জীবিকা অর্জন করতে পারে। সেইভাবেই আমরা একটা একটা করে আমরা প্রজেক্ট করব। আপনারা জানেন, এই অনেকে বলে আমাকে যে বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিল এটা কোথা থেকে আসলো। আমরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরিস্থিতির উন্নতি, চিকিৎসাধীন 6। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় মেডিকেলে কোনো রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত বুধবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল কলেজে বর্তমানে 6 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। একজন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে নেই কোনো রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগী ভর্তি হননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 জন। রামকৃষ্ণনগরের ভেটারবন্দের সমাজসেবী গৌরাঙ্গ পালের বিরুদ্ধে জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগ খণ্ডন। রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের অধীনস্থ ভেটারবন্দের সমাজসেবী গৌরাঙ্গ পালের বিরুদ্ধে জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে জানান গৌরাঙ্গ পাল সহ এলাকার বিশিষ্টজনেরা। গৌরাঙ্গ পাল আরও বলেন, তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ উত্থাপন করায় তার সম্মানে আঘাত লেগেছে, তাই তিনি খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হবেন। উল্লেখ্য, দুর্লভছড়া পঞ্চম খণ্ডের কিছু লোক গৌরাঙ্গ পালের বিরুদ্ধে জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে বিঘা প্রতি 500 থেকে 1000 টাকা সংগ্রহের অভিযোগ উত্থাপন করেছিলেন। আমার গ্রামের কয়েকজনে আমার উপরে মিথ্যা একটা বদনাম উঠাইছে। আমি মৃদুল চক্রবর্তীর লগে মিলিয়া তার কাছ থেকে 2.5 থেকে 3 লাখ টাকা লইছি পাট্টা দিমু বলিয়া 2019। আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানিও না। মৃদুল চক্রবর্তী এইটাও আমি জানি না। তার লগে আমার কোনো মাত কথাও নাই, কোনো লিঙ্কও নাই। হ্যাঁ, মিছা একটা অপবাদ তারাই তুলছে, তারারে বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইছে আমি পয়সা দেও। আমি তো সেউরে পয়সা দেও করে কইছিও না, আমারে সেউ দিছেও না 10 টাকা। হ্যাঁ, আমার গ্রামের 10জন মানুষ আছেন, এরা সৌকা সেউরির কাছ থেকে আমি 10 টাকা ভাট্টার ব্যাপারে ইনও আছেন, ভাট্টার মানুষ থাকতে পারে। ওইলে সেউরে তো আমি কইছো করি আমার মনে হয় না, বা এই ব্যাপারে আমি গেছিও না, আমি জানিও না। এটা বলে মিশা এই ভগবানটা আমার উপরে, ওটাটা আপনারা দেখুন।
প্রতি বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনায় কালী পুজোর আয়োজন করেছে ঘুঙ্গুর কালীবাড়ি কালী পূজা কমিটি। দর্শনার্থীদের নজর কাড়তে বিশেষ প্রস্তুতি। প্রতি বছরে নেই এবারও সাড়ম্বরে কালী পুজোর আয়োজন করেছে ঘুঙ্গুর কালীবাড়ি কালী পুজো কমিটি। অতি প্রাচীন এই কালী মন্দিরে সাত্ত্বিকতা বজায় রেখে প্রতি বছর পুজোর আয়োজন করা হয়। দর্শকদের নজর কাড়তে প্রতি বছরই নতুনত্ব বজায় রেখে পুজোর আয়োজন করে থাকেন মন্দির কর্তৃপক্ষ। এবছরও মণ্ডপ সজ্জায় রয়েছে বিশেষ চমক। কোভিড থিমের উপর মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণ সহ আশপাশ এলাকা বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে। পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। অন্যান্য বছরের নিয়ে এবারও দর্শকদের মন জয় করবে তাদের পুজো বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ্য, শহরতলির জাগ্রত এই কালী মন্দিরে প্রত্যেক অমাবস্যায় বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। তাছাড়া নিত্যদিন মাকে ভোগ নিবেদন করা হয়। সারা বছর ধরে প্রচুর সংখ্যক ভক্ত মায়ের পূজা অর্চনা করতে মন্দিরে ভিড় জমান। এদিন পুজোর আয়োজন সম্পর্কে এসব তথ্য তুলে ধরেন কমিটির সভাপতি পীযূষ নাগ, সম্পাদক নীরজ চন্দ্র দেব, কোষাধ্যক্ষ পিঙ্কু দেব প্রমুখ। এটা আমরা জাগ্রত মন্দির, এটা আমরা প্রত্যেক বছরই পূজা করি একটা থিম নিয়ে। এই কারণ করার অর্থ হইল এই থিম নিয়ে করার প্রত্যেক দর্শনার্থী শিলচরের দিকে যায়, ওই দিকে যায়। এবার আমি এই প্রত্যেক বছর করছি, এবারও আমি করলাম যে দর্শনার্থী যেন আমাদের এই স্থানীয় মন্দিরে পূজা হয় দেখার জন্য সবাইকে অনুরোধ করার জন্য। প্রত্যেকে জলপুষে দেওয়া হয় এবং প্রত্যেক অবস্থায় আমাদের এখানে মায়ের বুক দেওয়া হয়, পূজা অর্চনা সব কিছু করা হয়। ফলে 30-40 জন মানুষও থাকে এখানে। আমরা কমিটির মধ্যে যারা আছে এরা এক্সট্রা লোকরাও এসে প্রসাদ খেয়ে যায়, দান দক্ষিণাও করে সব কিছু। আগরতলা পৌর নির্বাচন বিদ্রোহের আগুন বিজেপিতে, একাংশ টিকিট বঞ্চিতরা নির্দল প্রার্থী। ত্রিপুরায় শাসক দল বিজেপিতে বিদ্রোহের আগুন জ্বলছে। দলীয় একাংশ কর্মকর্তাদের ক্ষোভ অন্তত তারই জানান দিচ্ছে। বিক্ষুব্ধ একাংশের অভিযোগ, বিজেপি এখন ভণ্ড রাজনৈতিক সুবিধাবাদীদের আখড়ায় পরিণত হয়েছে। বিজেপিতে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মকর্তারা এখন কোণঠাসা। স্বার্থান্বেষী একটি গোষ্ঠী এই মুহূর্তে বিজেপি দলকে তাদের কবজায় রেখেছে, আর এজন্যই সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক তলানিতে ঠেকেছে। স্বার্থান্বেষীরা তাদের মতো করে দলকে পরিচালিত করতে চাইছে, বা অনেক ক্ষেত্রে স্বার্থান্বেষীরা সফলও বটে। মোট কথা, এখন আসল বনাম নকল বিজেপির লড়াই। এভাবেই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এই মুহূর্তে শাসক দলে তীব্র বিরোধিতা পরিলক্ষিত হচ্ছে। ক্ষোভের আগুনে অনেকেই ফুঁসছেন। এরই মধ্যে একজন বিজেপি নেতা টিকিট বঞ্চিত প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই। অন্যদিকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন একাংশ বিজেপি নেতা। 15টি আসনের মধ্যে 11টি আসনে লড়াই করবেন তারা, বলেন সাংবাদিকদের অবগত করে বিক্ষুব্ধ বিজেপি নেতারা। কিন্তু টাইমের কারণে আমরা অ্যাকচুয়ালি সময়টা অতিক্রান্ত হয়ে যাওয়াতে এসডিএম স্যার আমাদের নমিনেশন এখন নিছে না। আমরা কালকে নমিনেশন দাখিল করব। আমরা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির বিপক্ষে না। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা এখানে কার্যকর্তা, কেউ মন্ডল প্রেসিডেন্ট, কেউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কেউ জেনারেল সেক্রেটারি, এমন ধরনের পোস্টের লোক। শুধু শান্তির বাজার থেকে কিছু ব্যক্তিগত লোক ব্যক্তিগত কারণে তাদের স্বার্থ উদ্ধার করতেছে। ওই ব্যক্তিগত লোকগুলো প্রত্যেক জায়গায় তাদের পদ লাগে, সেই লোকগুলোকে শুধু আটকানোর জন্য আমরা নির্দল প্রার্থীতে যাবো। যাওয়ার পরে আমরা অন্য চিন্তা করবো। এটা আমাদের পক্ষে হয়ে যাই। আমরা যে লোকগুলো শান্তিবাজার মানুষ পছন্দ করে না, সেই লোকগুলো আটকামো বা স্যার। পাইকান দিগরখাল জিপিতে জল জীবন মিশনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ। নতুন করে কমিটি গঠনের দাবি এলাকাবাসীর। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে কাটিগড়ার পাইকান দিগরখাল জিপির প্রত্যেক রেভিনিউ ভিলেজে মহিলাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে মাধ্যমিক পাস 5 জন মহিলাদের দিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জিপি সভানেত্রী ছায়া রানী বৈষ্ণব এলাকাবাসীদের অন্ধকারে রেখে ওনার বাসগৃহের ঠিকাদার কালাচাঁদ বৈষ্ণব ও গ্রুপ সদস্যদের নিয়ে কমিটি গঠন করেন বলে অভিযোগ উঠেছে। এলাকার ক্ষুব্ধ জনগণ এ নিয়ে কাছাড়ের জেলা শাসক কীর্তিজল্লী এবং কালাইন উন্নয়ন খণ্ডের ভিডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। অবৈধ এই কমিটিকে যাতে অ্যাপ্রুভেল না দেওয়া হয়
এই আহ্বান জানান। তাছাড়া পুনরায় এলাকাবাসীদের ডেকে কমিটি গঠন করার দাবি জানান। স্থানীয়দের তরফে অরুণ বৈষ্ণব জানান, এ নিয়ে প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবেন তারা। ভিক্ষা করি সারা খালাই বাজার শিখাই আমি ভিক্ষা করি রে বা আমার কর দেন না দুজন করি আমার নাম কাটিয়া তৈরা হয়। তো এখানে যে লিড দেওয়া হয়েছে হে পাইছে না, যার আছে যাই পাইছে হে আর ভাল, বুঝছো? এটা আমিও কই আর আমি দেখাই দিতাম পারবো, আমিও কই আর। তো মেম্বার 3-4-5টি নাম নিয়ে গেছে, হ্যাঁ, কিছু নাম মেম্বার দিয়েছে, কিছু নাম জিবি প্রেসিডেন্ট দিয়েছে। এই নমুনার ওরা কমিটি গঠন করেছে। আমাদের জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছু জানি না। আর আরও একটি কথা হলো, আমাদের পাইকান্দি বরকাল জিপিতে সরকারি কাজ পঞ্চায়েতে নিজের ঘরে করে, যে কোনো সরকারি গ্রামসভা পর্যন্ত ওর ঘরে করেছে। এরপরে ওয়ার্ড মেম্বার যারা গ্রুপ সদস্য বেশিরভাগ মহিলা, কিন্তু যে কোনো সরকারি মিটিংয়ে মহিলাদেরকে পাওয়া যায় না, অনুপস্থিত থাকে। ওনাদের হাজবেন্ড ভাই ওরা কাজ চালিয়ে যায়। লিংক না থাকার কারণে ব্যাংকে কালী পুজোর আগে টাকা তুলতে পারছে না অনেক গ্রাহক। সোনাবাড়ি ঘাটে এমনই সমস্যার কথা তুলে ধরলেন গ্রাহকরা। রাত পোহালেই দীপাবলি, কালী পুজোর উৎসব, কিন্তু উৎসবের আগে হাতে টাকা পাচ্ছেন না অনেকে। সোনাবাড়ি ঘাটে টাকা তুলতে ব্যাংকে এলেও লিংক নেই বলে টাকা মিলছে না, অভিযোগ গ্রাহকের। মঙ্গলবার পক্ষকাল ধরে এমনই চলছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাগাবাজার শাখায়। প্রতিদিন শত শত গ্রাহক এসে ব্যাংকের মেঝে বারান্দায় বসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করলেও টাকা মেলে না। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন লিংক নেই। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সমস্যার কথা তুলে ধরলেন ক্যামেরার সামনে অনেকে। যে বাগাবাজার যে এত বড় এরিয়া, সেই এরিয়াতে শুধুমাত্র একটি ব্যাংক আছে এবং এখানে মানে স্টাফগুলোও কম। যদি ছেলেদের এবং মেয়েদের আগলা আগলা কাউন্টার করা হয় একটু ভিড় কম। আর আজকে ধরুন 10-15 দিন থেকে কোনো লিঙ্ক নেই, পেমেন্ট নেই। শত শত লোক সমস্ত দিন বসে যায়, রাত্রিতে যায়, পয়সা পায় না। কালকে পূজা, আজকে মানুষ পয়সা নেই, লিঙ্ক নেই। তো এখানে স্টাফগুলো ডিউটি করে কিন্তু লিঙ্ক পায় না, তারাও আমাদের টাকা দিতে পারে না। তাই বর্তমান যে উন্নত যুগ, সেই যুগে আমাদের স্টাফ বর্ধিত করা এবং মানে যে জিনিসগুলো আছে আমরা যাতে অতি চট্টর টাকা পেয়ে যাই, এরকম একটা বন্দোবস্ত করলে খুবই ভালো হয়। শুক্রবারে আইছি, আর শুক্রবার হেরো গেছে, শুক্রবারে গেল 60 দিন থেকে টাকা পাইছে না। তারা কিতা হয়? লিঙ্ক নাই ওখানে, লিঙ্ক নাই। নিশি কুটুম্বদের হাত থেকে রক্ষা পেতে পথে নামলেন করিমগঞ্জের যুবকরা। পুলিশের সাথে রাতে পাহারায় স্থানীয় যুবকরা। বিগত কয়েক মাস থেকে চুরির ঘটনার নাজেহাল করিমগঞ্জবাসী। লাগাতার চুরির ঘটনা ঘটেই চলেছে সীমান্ত শহর করিমগঞ্জে। পুলিশ চোর ধরতে ব্যর্থ হচ্ছে, তাই বাধ্য হয়ে এবার পথে নামলেন শহরের যুবকরা। শহরবাসী নিরাপত্তায় এখন করিমগঞ্জের সুভাষনগর এলাকায় পুলিশের সাথে পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত পাহারা দিতে লক্ষ্য করা গেছে যুবকদের। আপনারা যে এই পহরা দিচ্ছেন, কি কারণে এই আপনাদের এই পদক্ষেপ? দেখুন, আমরা এই গত 2-3 মাস ধরে আমাদের করিমগঞ্জ শহরে অনেক চুরি হয়ে গেছে, অনেক ঘরে চুরি হয়েছে, অনেকের সম্পত্তি নিয়ে গেছে। তার এর মধ্যে আমাদের সুভাষনগর, বিশেষ করে সুভাষনগর 15-20টা ঘর চুরি হয়েছে। তার মধ্যে আমরা সেই জন্য আমরা এই সুভাষনগর লিঙ্ক রোডে, বিশেষ করে লিঙ্ক রোডে আমরা পাহারা দিচ্ছি। আমাদের সুভাষনগরে 5টা সেট আছে, মানে 5টা গলি রাস্তায় মিলে 5টা সেট আমরা এই পাহারা দিচ্ছি। তাই আমরা লিঙ্ক রোডে দিচ্ছি রীতিমতন। আমরা 15-20 দিন ধরে আমরা রীতিমতো আমরা পাহারা দিচ্ছি। আমরা কজন 8-10 জন আমরা পাহারা দিচ্ছি। 8-10 জন করে সেট আমরা রোটেশনলি দিচ্ছি। আমরা 12টা থেকে ভোর অবধি, সকাল 4:30 অবধি ভোর অবধি দিচ্ছি। বদরপুরের ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে অল সোলস ডে পালিত। বদরপুরের ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে অল সোলস ডে পালিত।
প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতি অনুসারে বদরপুরের ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে অল সোলস ডে পালিত হয়। এ উপলক্ষে খ্রিস্টযুগ উৎসর্গ করেন বদরপুর সেন্ট জোসেফ চার্চের প্রধান পুরোহিত রেভারেন্ড ফাদার যিশুরাজ। তিনি পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে পরলোক গমন করা খ্রিস্টানদের আত্মার চিরশান্তি কামনা করেন। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। লোকেরা এদিন খ্রিস্ট মার্গ সমাপ্তির পর পরলোকগত খ্রিস্টানদের কবরস্থানে পবিত্র জল দিয়ে আশীর্বাদ করা হয়। এছাড়া নিজ নিজ আত্মীয় স্বজনদের কবরে মোমবাতি ধূপকাঠি জ্বালান মৃতদের আত্মীয়রা এবং তাদের আত্মার চিরশান্তি কামনা করেন। এই অল সোলস ডে উৎসবে উপস্থিত ছিলেন জোসেফ চার্চের প্রধান পুরোহিত, সেন্ট জোসেফ প্রার্থনা সমিতির সভাপতি জসিম, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং অন্যান্য খ্রিস্টান সমাজের ব্যক্তিবর্গরা। বদরপুরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কবরস্থানে অল সোলস ডে পালন করা হয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 অনুমোদিত। বিধায়করা একটি মেয়াদ পূর্ণ করার পরই পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 অনুমোদন করা হয়েছে। এছাড়াও বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ব্যাখ্যা করেন। তিনি বলেন, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই নীতি অনুমোদন করেছে রাজ্য সরকার। এর ফলে বহু দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্থাগুলির রাজ্যে বিনিয়োগ আকৃষ্ট হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এদিনের মন্ত্রিসভায় সমবায় দপ্তরের অধীনে একটি জয়েন্ট রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিজ পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ডাক্তার রামেশ্বর দাস, যিনি বর্তমানে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্লান্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজার ডিরেক্টর পদে রয়েছেন, তার চাকরির মেয়াদ 1 বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিধায়কদের পেনশন সহ সব ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে রাজ্য সরকার তাদের পূর্ব সিদ্ধান্তে কিছু রদবদল করেছে। বামপন্থী সরকারের সময়ে 4 বছর পূর্ণ করার পরই একজন বিধায়ক তার পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা পেতেন। বর্তমান বিজেপি সরকার গঠনের পর এই সিদ্ধান্তকে পাল্টে নতুন নিয়ম হয়। বিধায়ক নির্বাচিত হলে পেনশন থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন একজন বিধায়ক। তবে নিজেদের নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো ত্রিপুরা সরকারকে। এবার থেকে নির্বাচিত বিধায়করা একটি টার্ম সম্পূর্ণ করার পরে এ ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান মন্ত্রী সুশান্ত। গত সাংবাদিক বৈঠকেও ক্যাবিনেট ডিসিশনের পর আমরা কোভিড নিয়ে রাজ্যবাসীকে অবগত করেছিলাম এবং স্যাটিসফ্যাকশন ছিল আমাদের যে কোভিড পশ্চিম জেলা এবং সারা রাজ্যের বিভিন্ন জেলাতে ডিক্লাইনিং মোডে ছিল, কমতির দিকে ছিল, কারণ আমাদের কোভিড ভ্যাকসিনেশন সফলতার সঙ্গে আমরা প্রদান করতে পেরেছি রাজ্যের জনগণকে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ, এবং তৎসঙ্গে আপনাদেরকে ফার্স্ট ডোজ কত ছিল, সেকেন্ড ডোজ কত ছিল এবং বর্তমানে কোভিড ভ্যাকসিনেশনের স্টক কত রয়েছে সেই বিষয়গুলো নিয়েও সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করেছিলাম। গত 2 দিন আগে বন্ধুরা, যে কোনো একটা রাজনৈতিক দল আগরতলার বুকে সভা করেছে, আপনারা জানেন, এবং সেই সভাতে আমরা বারবার গলা ফাটিয়ে বলেছিলাম প্রশাসন থেকে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণের তারা পারমিশন চেয়েছিল, সেই পারমিশন প্রশাসন থেকে দেয়নি। বলা হয়েছিল যে আলাস্তাবল ময়দানে করুন, অপেক্ষাকৃত বড় জায়গা, সেখানে আরো বেশি জনসমাগম হবে। রবীন্দ্র ভবন প্রাঙ্গণ কনজেস্টেড এরিয়া, যেহেতু দিওয়ালির বাজার চলছে, মানুষজন আসা যাওয়া করছে, তো স্বাভাবিকভাবেই কোভিডের স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল আস্তাবল ময়দানে। হাইকোর্টে গেল এবং হাইকোর্ট থেকে সব থেকে 500 লোক নিয়ে ম্যাক্সিমাম এই 500 লোক নিয়ে সভা করার তাদেরকে অনুমতি দিল কিছু সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর।
বিধানসভার উপনির্বাচনে 5টি আসনে বিজেপি মিত্রজোটের জয়ে হাইলাকান্দি জেলা বিজেপির শুভেচ্ছা। বিধানসভার উপনির্বাচনে 5টি আসনে বিজেপি মিত্রজোটের জয়ে হাইলাকান্দি জেলা বিজেপির শুভেচ্ছা। বিরোধীদের শূন্য করে অসম বিধানসভা উপনির্বাচনে 5টি আসনে বিজেপির মিত্রজোটের বৃহৎ জয়ে মিষ্টিমুখ করে খুশি ব্যক্ত করেন হাইলাকান্দি জেলা বিজেপি কমিটি। হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য বলেন, উন্নয়নের লক্ষ্যে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করেছেন ভোটাররা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের 5টি রাজ্যের মধ্যে উন্নয়নের লক্ষ্য নিয়েছেন। বিজেপি সরকারের উন্নয়নের প্রতিফলন ঘটছে। এতে ভোটারদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল, অভিষেক পাণ্ডে, কোষাধ্যক্ষ রাজচন্দ্র, সম্পাদক অভিজিৎ মণ্ডল, বিজেপি যুব মোর্চার শানি বিশ্বাস, রুহুল আলম লস্কর সহ অন্যান্যরা। বাই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 5টি সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী রয়েছেন তারা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আমি আমার হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা ভোটাররা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ বা যে কর্মপন্থা আছে তার প্রতি যে নিষ্ঠা রেখে এই প্রার্থী 5 জনকে জয়ী করেছেন, তাদের কাছেও আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ভারতীয় জনতা পার্টি জিতবে এটা নির্বাচনের আগেই জনমানসের যে প্রতিফলন ছিল তা থেকে নিশ্চিত ছিল যে 5টি আসনই জিতবে। কারণ আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে সুদৃঢ় নেতৃত্ব এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং মোদিজির যে ভারতবর্ষকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তায় উনি চলছেন এবং আসামকে যে উন্নয়নের একটি হাব হিসাবে তৈরি করার যে পরিকল্পনা রয়েছে তার প্রতি আসামের জনগণ প্রথম থেকেই আমরা এই নির্বাচনে দেখেছি যে আস্থা রেখেছেন। চলার পথের 21 বছরের ইতিহাস থেকে স্মরণিকার মাধ্যমে তুলে ধরল ভাষা শহীদ স্মারক সমিতি। শিলচর প্রেস ক্লাবে বুধবার ভাষা শহীদ স্মারক সমিতির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে একটি স্মরণিকার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এই স্মরণিকার মাধ্যমে চলার পথের 21 বছরের ইতিহাস তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান যে 2000 সালের 1 মার্চ এই অঞ্চলের বাংলা সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার মানসিকতা নিয়ে ভাষা শহীদ স্মারক সমিতির গঠন হয়েছিল এবং 2000 সালের 19 মে শহীদদের স্মরণে শিলচরে এক ঐতিহাসিক মহামিছিলে ভাষা শহীদ স্মারক সমিতি নেতৃত্ব দিয়েছিল। এছাড়াও বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সহ বিতর্কিত ভাষা সার্কুলারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার পাশাপাশি 1961 ভাষা আন্দোলনে গুরুতর আহতদের আর্থিক সহায়তা ও ভাষা শহীদ সুদেষ্ণা সিনহাকে শহীদ স্বীকৃতি ও অনুরূপ সাহায্য সহযোগিতার দাবি জানিয়েছে এবং 2016 সালে আসামে নতুন বিজেপি সরকার আসার পর 11 শহীদদের স্মৃতি রক্ষার্থে শিলচরে একটি ভাষা শহীদ স্মারক নির্মাণের দাবি জানিয়ে সরকারের কাছে একটি চিঠি পাঠান সংস্থার কর্মকর্তারা। 21 বছর ধরে ভাষা শহীদ স্মারক সমিতি যে স্বপ্ন নিয়ে কাজ করেছিল সেই স্বপ্ন বর্তমান সরকারের অগ্রণী ভূমিকায় আজ বাস্তবায়িত হতে চলেছে। আগামী দিনেও নিজের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। তথ্য এবং তত্ত্বের দিকটা তারা তাদের সামনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রামনগরে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের দীপাবলি উৎসব উদযাপন। শিলচর শহরতলির রামনগরে স্থানীয় গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের তরফে বুধবার দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামনগর পেচাডহরের গ্লোবাল পাবলিক স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপিএফের 147 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পিসি পন্থাগ্রাহী, পশ্চিম শিলচর জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর প্রমুখ।
সঙ্গীত, নৃত্য, আলোচনা এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা দীপাবলি উৎসবের ঐতিহ্য তুলে ধরে বলেন, সবার জীবন যেন দীপাবলির মতো উজ্জ্বল হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ পড়ুয়ারা উপস্থিত ছিলেন। धर्म पर धर्म का विजय के बाद जब रामचंद्र जी ने 14 साल वनवास के बाद अयोध्या आए, वापिस आए, तो उनका वेलकम के लिए ये दीपावली मनाया था। उनका वेलकम के लिए वो पूरा अयोध्यावासी ने उनका जो रामचंद्र जी का इतना 14 साल के अंदर जो उनका दूर रहे, वनवास में थे, उनको भुला के उनका वेलकम के लिए उनका इतना खुशी थे कि पूरा अयोध्या को जगमगा गया। इसलिए इसका दूसरा नाम भी इसको आलोक दिवस या लाइट फेस्टिवल बोलते हैं। तो इसलिए वो भी एक है कि जो कोई अपना सेक्रीफाइस करता तो इसका वेलकम अच्छा सा होता। अवतार साहब का भी वही है, वो अपना स्कूल से शुरू किया और हर एक को बढ़ावा दिया। कल तो वो रहेंगे नहीं, एक दिन तो सब कुछ जाना है, लेकिन वो जाने के बाद भी उनका याददाश्त रहेगा। जैसे रामचंद्र जी को वेलकम हुआ था, ऐसे इनका भी जब तक स्कूल रहेगा, जब तक तो स्टूडेंट आगे जाके बड़ा कोई इंजीनियर बनेगा, कोई वैज्ञानिक बनेगा, कोई अच्छा काम करेगा, तो वो हमेशा सोचेगा ठीक है, ऐसे एक आदमी था जो मेरे को पहले थोड़ा सा पढ़ाया था, जिसके वजह से मैं आज यहाँ पहुँचा। মাত্র 15 দিনের মধ্যে কিমন হত্যাকাণ্ড জড়িত অভিযুক্তদের আটক করে আদালতে প্রেরণ করায় বরখলা পুলিশ ও স্থানীয় বুদ্ধিজীবী মহলের একাংশ ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন। মাত্র 15 দিনের মধ্যে কিমন হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের আটক করে আদালতে প্রেরণ করায় বরখলা পুলিশ সহ স্থানীয় বুদ্ধিজীবী মহলের একাংশ ব্যক্তিকে সংবর্ধনা জানালেন সোনাছড়ার গ্রামবাসী। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান রনাল্ড ডিকাল বলেন, ওসি মনমোহন রাউতের নেতৃত্বে পুলিশ কর্মীরা খুব অল্প সময়ের মধ্যে অপরাধী শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অত্যন্ত খুশি গ্রামবাসী। তাই গ্রামবাসীরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। এছাড়াও সংবাদ মাধ্যম সহ একাংশ বুদ্ধিজীবী মহল এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদেরকেও সংবর্ধনা জানানো হয়। গোটেইখিনি ক্ৰেডিটছ আমাৰ মাননীয় SP কাছাৰ মহোদয়া ৰামানদীপ কৌৰ মেডাম IPS। তেখেতে প্ৰত্যেক দিনে প্ৰতিজন OC ICক ফোন কৰে, কাম কৰিবৰ কাৰণে প্ৰেৰণা যোগায়। তেখেতৰ বলিষ্ঠ আশীৰ্বাদ আৰু দিহা পৰামৰ্শৰে আমি আগুৱাই গৈছোঁ। লগতে আপোনালোকৰ আজি মৰম চেনেহ পাই আমি খুব সুখী। আমি ভাবিছোঁ যদি সমগ্ৰ বৰখলাবাসীৰ এই মৰম চেনেহখিনি আমি আজি আদৰি লৈছোঁ, সাংবাদিক বন্ধুসকল আহিছে, 10জনে দেখা পাব। এনেধৰণে পুলিচ পাব্লিকৰ মাজত এটা ৰিলেশ্যন থাকক, সদায় সমাজখন নিকা হওক, ভাল হওক আৰু আগন্তুক দিনবিলাক সকলোৰে ভাল হওক, সকলোৰে সুস্বাস্থ্য আৰু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কেউ থানা স্টাফকে ডেকে সম্বর্ধনা দেয় না বা এরকম কোনো অনুষ্ঠান করে না। আজকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের আপনারা একটা আয়োজন করেছেন, যে থানা যেটা কাজ করেছে ভালো কাজ করেছে এবং ভালো কাজের যে আপনারা প্রশংসা করেছেন, এই জন্য আপনারা ধন্যবাদের পাত্র। আপনারা যে থানার স্টাফকে প্রশংসা করছেন বা ওনাদের কাজে যে খুশি ব্যক্ত করছেন এবং প্রকাশ্যে এটা যে আপনারা সবার সামনে ব্যক্ত করেছেন, এটার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং পুলিশের সব কাজ করতে পারে, কিন্তু পাবলিকের সহায়তা প্রয়োজন। সবসময় পুলিশ এবং পাবলিক সমন্বয়ের দরকার এবং যে কোনো ঘটনা ঘটলে পুলিশকে যত আপনারা সাহায্য করবেন, পুলিশ তত সার্ভিস দিতে পারবে। পুলিশ কোনো ভগবান নয়, পুলিশও একটা মানুষ এবং একটা আইনের মধ্যে দিয়ে তারা কাজ করতে। এবং আমরা যদি প্রত্যেকে এরকম যদি সোনাচড়ার ঘটনা ঘটছে, জিঙ্গাচড়ার ঘটনা ঘটছে, জিঙ্গাচড়ার ঘটনা তো খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। তো আমরা যদি এরকম পুলিশের সাথে আমরা যদি সংযোগ রাখি, কোপারেশন রাখি, যোগাযোগ রাখি, আমরা উৎসাহ উদ্দীপনায় কালীপুজো ও দীপাবলি উৎসবের আয়োজন করেছে দুর্লভছড়া ত্রিনয়নী ক্লাব। উৎসাহ উদ্দীপনায় কালীপূজা ও দীপাবলি উৎসবের আয়োজন করেছে দুর্লভছড়ার ত্রিনয়নী ক্লাব। অন্যান্য বছরের ন্যায় এবারও কালীপূজা ও দীপাবলি উৎসবের আয়োজন করেছে দুর্লভছড়ার ত্রিনয়নী ক্লাব।
ত্রিনয়নী ক্লাবের কালী পুজো এবার তৃতীয় বর্ষে পা দিয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে পুজোর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান ক্লাবের কর্মকর্তারা। মণ্ডপসজ্জায় রয়েছে বিশেষ চমক। বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের আশপাশ। দুর্লভছড়া হাসপাতাল রোডের রাজপথে ইতিমধ্যে ৪৫ ফুট উঁচু 5 স্টেপ ডিজিটাল গেট, ডিজিটাল বোর্ড বসানো হয়েছে। পুজোর পরদিন দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি নীলোৎপল দেব, সম্পাদক অলোক ঘোষ সহ অন্যান্যরা। ত্রিনয়নী ক্লাবের কালী পূজা দুর্লভছড়াতে এটা ৩ নম্বর বর্ষ। ২০১৯ ইংরেজিতে শুরু হয়েছিল এবং ২০২০-২০২১ এটা ৩ নম্বর বর্ষ। ২০১৯-এ প্রথম পূজা হয়েছিল হিন্দি বিদ্যাপীঠ এম স্কুলে ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে। এবার ২ বছর থেকে হচ্ছে এখানে হিন্দি হরেকৃষ্ণ এম স্কুলে ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে। আজ আমাদের এডিসি ম্যাজিস্ট্রেসি ব্রাঞ্চ করিমগঞ্জের মাননীয় এডিসি উনি আমাদের পারমিশন দিয়ে দিয়েছেন। আমরা পারমিশনটা পেয়ে গেছি আমাদের কাছে। আর আমাদের এই পূজা সফল করার জন্য এখানে রাত্রে 700-800 মহিলারা থাকেন, বিভিন্ন বয়সের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ থাকেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ। আশা করছি এবারও সেরকম মানুষ থাকবেন। দুর্লভছড়ার বিভিন্ন স্তরের মানুষ, চাকরিজীবী, আপনার ব্যবসায়ী মানুষ, বিভিন্ন ধরনের অফিসার্স সবাই আমাদেরকে এই পূজাতে সাহায্য করে থাকেন। বিশেষ করে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয় আমাদের এই পূজাকে সফল করার জন্য সর্বতভাবে সাহায্য করে থাকেন। মালুগ্রাম এলাকায় প্রতিবেশীর আক্রমণে আহত একই পরিবারের 3 জন, মামলা সদর থানায়। শিলচর শহরের মালুগ্রাম খনিয়ালা মোকাম সংলগ্ন এলাকায় প্রতিবেশীর আক্রমণে আহত হলেন একই পরিবারের 3 জন। অভিযোগ মতে ফাতিমা বিবি নামের মহিলা বাড়ির পাশেই জল আনতে গেলে প্রতিবেশী বিজু লস্কর ও তাঁর স্ত্রী রুবেন বেগম লস্কর তার উপর প্রাণঘাতী হামলা চালায়। ফাতিমা বিবি চিৎকার করলে তার স্বামী কালামিয়া লস্কর ও তাঁর পুত্র আলতাফ হোসেন লস্কর ঘটনাস্থলে পৌঁছলে তাদের ওপরও আক্রমণ করা হয়। এ নিয়ে ফাতিমা বিবিরা সুবিচার চেয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তাদের মধ্যে পুরনো বিবাদ ছিল বলে জানা গেছে। এইলো ফলের ঘাট আমার মারছে, আমার মাথা ফাটেছে আজকে সকালে। ফলের ঘাটে আমার রোড দিয়ে বাড়ি মারছে। আর আমার মারও মারছে তারা। রহমত আলী, দিলু বেগম, বিজু, ফিঙ্কি বেগম, রুবিনা আর বিজু আর বিজু তারা হলো সবাইকে মারছে। তুমি বলবো না শ্বাসকষ্ট আসতে টানেও ফালাই মারছেন তারা সবাই। আমি এলো মারছি না, আমি এলো ভিডিও করাতে আসলাম। আমার এলো তারা আমি যদি মারতাম তো এলো আমার উপরে তারা এলো রেপ কেস দিলে। তারা এলো আমার এলো গৌর কান্দিতা করে তারা ওটা করদা রকমত আলী এলো ওটা দিয়ে মাইল লাগার মায়ের কামান লোয়া। আমরা আগেও এলো হে এলো আমরা ডেইলিও বন্ধ করে দিয়েছি। আমরা এলো কলও গিয়ে আমরা পানি আনি গিয়ে আমরা এখন এলো কলর গাঁটো হে এলো মায়ের কামান লোয়া। হে এলো ওটার লগে খালি বুদ্ধি করে হে আর তার মায় তার এলো তার বাইরে নজন বেজানো ওটার যেন লইয়া হে এলো আমরা মারিয়া কাটাইতো চাই। আগেও হলো আমার চাচা এগু আসলো ওগুর জায়গা হইলো হে যেন লইছে লইয়া হইলো লইয়া হইলো হগুরে মারিয়া কাটাইছে। এখন স্যার আমি হইলো গড় বানাইছি ফাঁকা দিয়ে আমার গড় যেন নিত করিয়া ওটা হইলো কাটা পেটনি তোর দিয়ে আমার মায়ের কামান লোয়া। সারা আসাম পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সংস্থার অন্তর্গত ক্ষেত্র সহায়তা সংস্থা কাছাড় শাখার উদ্যোগে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত। সারা আসাম পশু চিকিৎসা ক্ষেত্র সহায়ক সংস্থার অন্তর্গত ক্ষেত্র সহায়তা সংস্থা কাছাড় শাখার উদ্যোগে জেলা স্তরীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন জেলা পশু বিভাগ হাসপাতালে অনুষ্ঠিত হয় সাধারণ অধিবেশনে কাছাড় জেলার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শ্যামাপ্রসাদের সহসভাপতি শঙ্কর নুনিয়া এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সালিম উদ্দিন চৌধুরী। নতুন কমিটি গঠনের মূল উদ্দেশ্য হল তাদের সমস্যা সরকারের কাছে তুলে ধরা। এদিনের সাধারণ অধিবেশনে উপস্থিত ছিলেন জয়েন্ট ডাইরেক্টর পশু বিভাগের সমর গগৈ সহ অন্যান্যরা। কাছাড় ভেটেরিনারি হেলথ অ্যাসোসিয়েশনের আজকের এক সাধারণ সভা হয়েছে। উক্ত সভায় আমাদের সব জায়গায় আমাদের ক্ষেত্র সহায়ক বন্ধুবর্গ সব এসেছে। আর আজকের এই পবিত্র দিনে আমাদের এই সভায় কমিটি গঠন হয়েছে। সভাপতি, সম্পাদক, উপসম্পাদক হিসাবে সব
আমরা হয়েছি। আর আসাম থেকে আমাদের সেন্ট্রাল কমিটির পরেশ টাকুরিয়া সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক, ওনারাও আসছেন। আগামী দিনে আমাদের এই সংস্থার অনেক আমাদের সুবিধার জন্য আমরা অনেক প্রবলেমে থাকি। এর কারণে আমাদের এই সংস্থাকে যারা মজবুতভাবে হয়েছে, ওটা আমরা আরও আশা করি যে মানে হয়ে যাবে। আমাদের আগের কিছু দাবি দাবা ছিল, এখন আমাদের কিছু প্রবলেম হয়। এই প্রবলেমে যেমন এগুলো প্রবলেমে আমরা মানে অনেক অসুবিধায় পড়ে যায়। আমাদের এই টোটাল 21 জন সদস্য নিয়ে আজকে কমিটিটা গঠন হয়েছে কাছাড় নিয়ে। সংস্থা মানে সেক্রেটারি, প্রেসিডেন্ট এগুলো নির্বাচিত এই তরফ থেকে আমি সভাপতিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এবং শেখুদ্দিন বলুয়া এন্ড সেক্রেটারি হয়েছেন, আর ভাইস প্রেসিডেন্ট শঙ্কর নুনিয়া, আর দুজন হচ্ছে আরেকজন হচ্ছে আপনার আমার সংস্থার যেসব প্রবলেম আমাদের বিএফএল মানে ভেটেরিনারি ফিজিওলজিস্টের যা যা প্রবলেম হয় ওইগুলোই নিয়ে আমরা ডিল করি। মানে কোনো ট্রান্সফার বা কোনো প্রবলেম হইলো, কোনো পেনশনের ব্যাপার, এগুলোই নিয়ে আমরা ডিল করি সরকারের সঙ্গে। জয়পুর স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে এক সচেতনতামূলক অভিযান আয়োজিত হলো বুধবার। স্বচ্ছতা নিয়ে একটি সচেতনতামূলক কার্যসূচি আয়োজিত হলো বুধবার জয়পুর স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায়। এদিন স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে এক স্বচ্ছতা অভিযান করা হয় জয়পুর 2য় খণ্ডে। স্বচ্ছতা জাগরণ যাত্রার পর হাসপাতাল চত্বর থেকে শুরু করে আবর্জনা মুক্ত স্বচ্ছ এলাকা গড়তে কিছুদূর অবধি স্বচ্ছতা অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন জয়পুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শাখার কার্যকর্তারা ও সামাজিক সংগঠন জয়পুর ইউথ ইউনাইটেডের কর্মকর্তারা। এদিনের অভিযান কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ধন্যবাদ জানান রাজাবাজার স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাক্তার রাতুল সিংহ। বহুদিন প্রতীক্ষার পর লামডিংয়ে কালী মন্দির উদ্বোধন হলো। মন্দিরের কালী পুজোকে কেন্দ্র করে চাঞ্চল্য, উৎসাহ, উদ্দীপনা ভক্তদের মধ্যে। বহুদিন অপেক্ষার পর লামডিং নেতাজি ক্লাবের কালী পূজা মন্দির উদ্বোধন হলো। নবরূপে তৈরি আকর্ষণীয় মন্দিরটির দ্বার উদ্ঘাটন করেন বিধায়ক শিবু মিশ্র। পশ্চিমবাংলার রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর কালী মন্দিরের রূপ দেওয়া হয়েছে কালী মন্দিরটি। এদিকে নতুন কালী মন্দিরকে ঘিরে উৎসবের এক আনন্দময় পরিবেশে লক্ষ্য করা গেছে লামডিং অঞ্চলে। নতুন সাজে সেজে উঠেছে গোটা অঞ্চলটি। মন্দিরটি উদ্বোধনের সময় প্রচুর সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন কারিগরি শিল্পের তৈরি কালী মন্দিরে পুজোয় বিরাট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। লামডিং থেকে সাংবাদিক অরূপ মজুমদারের রিপোর্ট। ক্লাবৰ বহুত আগৰ পৰা এটা সপোন আছিলে যে নেতাজী ক্লাবৰ দুটা বস্তু হ'ব লাগে, এটা হৈছে নেতাজী ষ্টেচু আৰু এটা হৈছে মাৰ মন্দিৰ। আমাৰ এইটো 2000 চনৰ পৰা এটা সপোন আছিলে, কিন্তু আমি কাম বিভিন্ন ধৰণৰ আৰ্থিক সহায় সহযোগিতাৰ অভাৱত আমি কামটো হাতত ধৰিব পৰা নাছিলোঁ। কিন্তু 2018 বৰ্ষত আমাৰ ক্লাবৰ যিসকল ছিনিয়ৰ আছে তেওঁলোকৰ নেতৃত্বত লগত আমিও আছোঁ, আমি সকলোৱে মিলি আলোচনা কৰি দক্ষিণেশ্বৰৰ মন্দিৰৰ মেইন অংশটো আমি বনাম বুলি ভাবিছিলোঁ, থিৰাং কৰিছিলোঁ। কিন্তু তাত আমাৰ 2018 পৰা হয়তো 19ত শেষ হ'ব লাগিছিলে, কিন্তু আমি আৰ্থিক অনাটনৰ বাবে আমি এইখিনি কাম কৰিব পৰা নাই। কিন্তু ইয়াত বিশেষকৈ ধন্যবাদ দিব লাগিব লামডিং সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক মাননীয় শিবু মিশ্ৰ ডাঙৰীয়াক। তেখেতেও আমাক সহায় সহযোগিতা আগবঢ়াইছে। ৰাম কৃপাল সিং কনষ্ট্ৰাকশ্যন লিমিটেড আৰু কেইবাটাও লামডিঙৰ কণ্ট্ৰেক্টাৰ পাৰ্টিও তেখেতসকলক সহায় সহযোগিতা আগবঢ়াইছে। যেহেতু ধর্মপ্রাণ, আমরা ধর্মপ্রাণ মানুষ, এই যে পবিত্র কাজ করার সুযোগ বা অধিকার আমি পেয়েছি তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করি। আর বিশেষ করে নেতাজি ক্লাবের সদস্য যারা আমার কাণ্ডারি, তারা যে আমাকে সেই অধিকার বা সুযোগ দিয়েছে, এই সংস্থার সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক সম্মান, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আৰু দাদা কি ক'ব, যিহেতু আজি সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ ফলাফল ওলাইছে, কি ক'ব আপুনি, কি ক'ব দাদা আজি? কি বুলি ক'ম, বাইদেউ মই এটা সমষ্টিৰ দায়িত্বত আছিলোঁ, মৰিয়নি সমষ্টি। আপোনালোক দেখা পাইছে চবতকৈ ডাঙৰ বেছি মাৰ্জিন মৰিয়নি সমষ্টি জিকিল। তাৰমানে গোটেই ভাৰতবৰ্ষ, অসম মানে কংগ্ৰেছ নাইকিয়া স্থিতি। ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্ব আৰু আমাৰ যোনটো কোৱা হয় সবকি সাথ সবকি বিকাশ, সবকি সাথ সবকি বিশ্বাস, সেই মৰ্মে ৰাইজে আমাক মানি লৈছে। তাৰ কাৰণে উপ নিৰ্বাচন পাঁচটাই আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি জয়যুক্ত হৈছে।
কালী পূজা ও দীপাবলি উপলক্ষে শিবা মিউজিকের নতুন শ্যামা সঙ্গীতের ভিডিও অ্যালবাম মুক্তি পেল। অনেক শিল্পীরা এতে গান গেয়েছেন। বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে এটি সম্প্রচার করা হবে বলে জানালেন শিবা মিউজিকের ডাইরেক্টর সঞ্জীব ভট্টাচার্য। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। চাইনিজ লাইট মানা, মূল্যবৃদ্ধির কারণে 50-এর বদলে 10টি মাটির প্রদীপ জ্বালানোর শালা বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতার। কাছাড়ে ট্যাটের প্রশ্ন ফাঁস কাণ্ডে আটক বাহারুলকে জোর জিজ্ঞাসাবাদ পুলিশের। স্পার্কি কোম্পানির ডুপ্লিকেট প্যান্ট উদ্ধার শিলচরের শারদামণি স্টোর ও অন্য একটি বস্ত্র প্রতিষ্ঠান থেকে আটক 2। কুরকুরে জিপিতে অবাধ দুর্নীতি, ভিডিওকে ঘেরাও ক্ষুব্ধ জনগণের। ভূত চতুর্দশীতে 14 পুরুষের উদ্দেশ্যে 14 বাতি প্রজ্বলন। কালী পূজা ও দীপাবলি উপলক্ষে উৎসবের আমেজ সর্বত্র। 19 নভেম্বর উমরাংশুতে আমশোর ফ্যালকন ফেস্টিভ্যাল, থাকছে হেলিকপ্টার রাইডিং। এখনকার মতো বিটিএ নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।